হ্যালো ফ্রেন্ড, আমি সুবীর। আর আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে কিভাবে তোমরা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার পড়বে এবং সহজে কিভাবে মনে রাখবে। তো শুরুতেই আমি যেটা বলবো যে কোনো মাল্টিপল চয়েস কোশ্চেনের অপশান থাকে 4টি করে বা 3টি, যাই থাকুক অপশান 3, 4, 5। আমরা অপশানের দিকে যাব না, আমরা কোশ্চেনটাকে এমন করে খাতায় নোট করব যেখানে কোনো অপশান থাকবে না। যে কোনো প্রশ্নকে আমরা উত্তর সহ একটি বাক্যে লিখব এবং গুরুত্বপূর্ণ সেটা আন্ডারলাইন করব। তো এই পদ্ধতিতে আমি মোটামুটি আজকে জিওগ্রাফি বিষয়ের কিছু কোশ্চেন সেট রেডি করেছি, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কাজে লাগবে। অবশ্যই তোমরা সবাই মন দিয়ে শুনবে এবং পুরো ভিডিওটা দেখবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় অঙ্গার যোজন। যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সাথে দ্বীপ ও একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে ট্রম্বেলো। মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে সমান্তরাল জলনির্গম প্রণালী। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো পটজল। হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় ক্যারিবিয়ান সাগর। একটি গ্রিনহাউস গ্যাস ওজোন। একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ ভূমিকম্প। ভারতে জৈব বৈচিত্র্যের উষ্ণ বিন্দু বলে পরিগণিত হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। মিলেট শস্য শুষ্ক কৃষি পদ্ধতির প্রধান ফসল। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক 1-এর বেশি। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্ব প্রতিস্থাপনা করেন ওয়েবার। শিল্পের মুনাফা তত্ত্ব অগাস্ট লস। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার। ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে বলা হয় হ্যামলেট। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। হলদিয়া শিল্পকেন্দ্র হুগলি নদী ও হলদি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল ক্রয় ক্ষমতার সমতা। চার্নোজেম মৃত্তিকা নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। নরওয়ে ও সুইডেনের উপকূল ফিয়র্ড উপকূলের উদাহরণ। পাললিক শিলা গঠনের সময় কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থাকে, সেই জলকে বলা হয় সহজাত জল। গম্বুজাকৃতির পাহাড়ে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী লক্ষণীয়। ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমিতে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। প্রশমিত মাটির pH-এর মান 7.0। 7 পয়েন্টের কম হলে সেটা আম্লিক এবং 7-এর বেশি হলে সেটা ক্ষারকীয়। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণপাতকে বলা হয় টাইফুন। এলনিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় পেরু এবং ইকুয়েডর উপকূলে। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাসটি প্রধান দায়ী সেটি হলো কার্বন ডাইঅক্সাইড ও CFC। এই দুটো গ্যাসই দায়ী। জৈব বৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র এর একটি উদাহরণ শিবপুর বোটানিক্যাল গার্ডেন। একটি মানুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ ভোপাল গ্যাস বিপর্যয়। শ্রীলঙ্কায় যে ফলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো ডাব। ভারতের উদীয়মান শিল্প পেট্রোরসায়ন শিল্প। সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে এল আকৃতি বা টি আকৃতির বসতি গড়ে ওঠে। কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলা হয় মহানগর। 2011 সালের জনগণনায় ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত কেন্দ্র ভিলাই। ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর। জেট বায়ু প্রবাহিত হয় ঊর্ধ্ব টপোস্ফিয়ারে। ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হিমাচল প্রদেশ। ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস ধান চাষের জমি। শিল্পের অবস্থান তত্ত্ব অ্যালফ্রেড ওয়েবার। প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় রেড কলার ওয়ার্কার। দ্বিতীয় শ্রেণী ব্লু কলার, তৃতীয় শ্রেণী পিঙ্ক কলার, চতুর্থ শ্রেণী হোয়াইট কলার এবং পঞ্চম শ্রেণী গোল্ড কলার। শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন উইভার। কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো একটি ধর্মীয় শহর। সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সাথে যুক্ত থাকে তাকে বলে স্পিট।
অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত পর্বত। শতদ্রু নদী হলো একটি পূর্ববর্তী নদীর উদাহরণ। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের প্রক্রিয়াকে বলা হয় এলুভিয়েশন। দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকায় নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। শুষ্ক কৃষি যে অঞ্চলে প্রচলিত সেখানে বার্ষিক 50 সেমি এর বেশি বৃষ্টিপাত হয়। মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ শিল্প রবার শিল্প। পর্যটন তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত। জনসংখ্যা বিবর্তনের তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কে। ভারতবর্ষ জনসংখ্যা বিবর্তন মডেলের দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। উল্লেখ্য বলা যায় যে দ্বিতীয় পর্যায়টাই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি হয় এই পর্যায়ে। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিপাতের নাম হ্যারিকেন। বিভিন্ন খনিজ দ্বারা গঠিত যান্ত্রিক আবহবিকারের ফলে ক্ষুদ্র কণা বিচ্ছিরণ হয়। বিপর্যয় হলো দুর্যোগের পরবর্তী ঘটনা। অগ্ন্যুদ্গম হলো আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া। মহাদেশ সৃষ্টি হয় মহীভাবক আলোড়নের ফলে। ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় গিরিজনী আলোড়নের ফলে। ছোট উবালাকে বলা হয় জামাস। ভারতের যৌগিক উপকূল হলো মালাবার উপকূল। ভারতের দীর্ঘতম কাস্ট গুহা ম্যামথ। অনুস্রাবণ বেশি হলে পেডালফার মৃত্তিকার সৃষ্টি হয়। ইউএসডিএ মাটিকে 12টি শ্রেণীবিভাগে ভাগ করেছেন। মাটির প্রধান পুষ্টিমৌল বলা হয় এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। ছোটনাগপুর মালভূমিতে বৃক্ষরূপী নদী নকশা দেখা যায়। ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল একটি গিজারের উদাহরণ। টেরারোসা মূলত ভূমধ্যসাগরীয় জলবায়ুতে সৃষ্টি হয়। পুরোদেশীয় বাঁধের পিছনে যে জল জমা হয় সেই জলাভূমিকে বলা হয় লেগুন। চা উৎপাদনে ভারতে প্রথম অসম। পাঁচ রেখা দেখা যায় উর্মিভঙ্গের 5 রেখা বরাবর উর্মিভঙ্গ দেখা যায়। মেগা বৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে। স্থায়ী সম্পৃক্ত স্তরে ফ্রিয়েটিক জল থাকে। কুলু ও মানালি শহর দুটি বিখ্যাত পর্যটন শহর হিসাবে। ইংল্যান্ডের ডরসেট উপকূল ও চেসিল সৈকত ও পোর্টল্যান্ড দ্বীপটির দ্বারা যুক্ত হয়েছে তাকে বলা হয় ট্রম্বেলো। উন্মুক্ত সমুদ্রে বায়ুপ্রবাহ যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলে ফেজ। উপকূলের ধারে ধেয়ে আসা জলরাশিকে বলা হয় সোয়াস এবং যেটা ফিরে যায় তাকে বলা হয় ব্যাকওয়াশ। গ্রেড বা পর্যায় কথাটা প্রথম ব্যবহার করেন গিলবার্ট। ভারতের একটি উপহ্রদ বা লেগুন হলো পুলিকট হ্রদ। ভারতের একটি শীতল প্রস্রবণ দেরাদুন সহস্রধারা। মনে রাখবে উষ্ণ প্রস্রবণ যেমন আমরা জানি বক্রেশ্বর, তেমন শীতল প্রস্রবণ দেরাদুন সহস্রধারা। প্রবাল দ্বারা গঠিত দ্বীপ মালদ্বীপ। 3 দিক স্থলবেষ্টিত সমুদ্রকে বলে উপসাগর। কেরল উপকূলে সৃষ্ট উপহ্রদকে বলা হয় কয়াল। অঙ্গুরীয় আকৃতির প্রবাল প্রাচীরকে বলা হয় অ্যাটল। মহাসমুদ্রের বৃষ্টি অরণ্য বলে প্রবাল প্রাচীরকে। ভারতের বৃহত্তম কয়াল ভেম্বে নদ। গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক জে.টি. হ্যাক। চিনির পাত্র বলা হয় কিউবাকে। সেইল এর সদর দপ্তর কলকাতা। ইকুমেন এর অর্থ বসবাসযোগ্য অঞ্চল। নেক্রোপলিস কথার অর্থ মৃতের শহর। বিশ্বের মোট মোটরগাড়ি উৎপাদনে প্রথম হচ্ছে ডেট্রয়েট পুরো পৃথিবীর মধ্যে বললে। আর ভারতের মধ্যে চেন্নাইয়ে সবথেকে বেশি মোটরগাড়ি উৎপন্ন হয়, তাই চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলে। ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। সমনত বা একনত ভূগঠনে জাফরিরূপী নদী নকশা গড়ে ওঠে। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ডকুচেভকে। মৃত্তিকার এ স্তর এবং বি স্তরকে একত্রে বলা হয় সোলাম। ডব্লিউটিও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভা। নিউজ প্রিন্ট উৎপাদনে প্রথম কানাডা। একই প্রকার আদিশিলা ও জলবায়ুযুক্ত অঞ্চলে ভূপ্রকৃতির তারতম্যের জন্য ভূমির ঢাল বরাবর যে মৃত্তিকা পরিলেখ গড়ে ওঠে তাকে বলা হয় ক্যাটেনা। ক্যাটেনা ধারণাটি প্রথম দেন মিলনে। হার্ডপ্যান পটজল মাটিতে গড়ে ওঠে। ডিউরিকাস্ট ল্যাটেরাইট মাটিতে গড়ে ওঠে। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো। ঘূর্ণবাতের কেন্দ্রস্থলকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। ক্রান্তীয় ঘূর্ণবাতের ফলে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হয়। পৃথিবীর ফুসফুস বলা হয় নিরক্ষীয় অরণ্যকে। বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক 1 বা 1-এর সমান লিখতে পারো। বিশৃঙ্খল নদী নকশা দেখা যায় কারাকোরাম পর্বতে। পৃথিবীর ফুসফুস বলা হয় নিরক্ষীয় অরণ্যকে।
ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে একটি স্থানীয় বায়ুর নাম লু। এটা প্রশ্নটা ঘুরিয়ে আছে, প্রশ্নটা থাকা উচিত ছিল ভারতের একটি স্থানীয় বায়ু, কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ যেহেতু ভারত, তাই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আছে, খেয়াল করবে। লবণাক্ত জলাভূমিতে জন্মানো উদ্ভিদকে বলা হয় হ্যালোফাইট। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ওজোন স্তর বসন্তকালে বেশি ক্ষয় হয়। ওজোন হোলের মূল স্থান হচ্ছে অবস্থান আন্টার্কটিকা মহাদেশ। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করার একক ডবসন। সিএফসি এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। সিএফসি সবচেয়ে বিষাক্ত গ্রিনহাউস গ্যাস। অপারেশন ফ্লাড দুগ্ধ শিল্পের সাথে যুক্ত। আগুনের ব্যবহার যে কৃষিতে করা হয় সেটা হলো স্থানান্তর কৃষি। এই কৃষিকে ব্রাজিলে বলা হয় রোকা। চীনের হুনান প্রদেশকে পৃথিবীর ধানের আধার বা ধানের গোলা বলা হয়। হলদিয়া বন্দর চালু হয় 1977 সালে। সুন্দরবন একটি ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল। একটি মধ্যম পরিকল্পনা অঞ্চল হলো ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চলের একটা উদাহরণ দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। উন্নয়ন পরিমাপের সূচক হলো মোট আভ্যন্তরীণ উৎপাদন। 1961 সালে কে.এস. রামচন্দ্রন প্রথম ভারতকে পরিকল্পনা অঞ্চলে ভাগ করে। পর্যটন তৃতীয় স্তরের কাজ। উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথকে। মনে রাখবে, যদি উন্নয়নের থাকে তাহলে হবে রেলপথ, এবং শুধু জীবনরেখা থাকলে হবে জলপথ। সমপরিবহন ব্যয়রেখাকে ওয়েবার আইসোটোপেন বলেছেন। শ্রীরামপুরে প্রথম কাগজ কল স্থাপিত হয়। বৃহদায়তন ভৌগোলিক অঞ্চলের জৈব বৈচিত্র্য হলো গামা বৈচিত্র্য। এর সঙ্গে তোমরা আলফা বিটা বৈচিত্র্যগুলো দেখে রাখবে। আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান। ধ্বংসাত্মক বা হানিকর জীব প্রজাতির নাম ব্ল্যাক ডাটা বুকে লেখা হয়। লুপ্তপ্রায় প্রাণীর নামের তালিকা রেড ডাটা বুকে লেখা হয়। ঠান্ডা মাটিতে জন্মায় সাইক্রোফাইট উদ্ভিদ। লবণাক্ত জলে জন্মায় হ্যালোফাইট উদ্ভিদ। ওয়ার্মিং পরিবেশ ও প্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে উদ্ভিদের শ্রেণীবিভাগ করেছিলেন। জাপানের ক্রান্তীয় ঘূর্ণপাতকে বলা হয় তাইফু। একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে। উক্তিটি উইলিয়াম মরিস ডেভিস। ঘূর্ণপাতের কেন্দ্রকে ঘূর্ণপাতের চক্ষু বলে। জলাভূমিতে জন্মায় হাইড্রোফাইট। গম উৎপাদনকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লব হয়েছিল। শস্য প্রকারতা সর্বাধিক নিবিড় কৃষিতে। পিওজোমিটার দিয়ে ভৌম জলের ভূপৃষ্ঠীয় উচ্চতা মাপা হয়। রিয়া শব্দের অর্থ নদী উপত্যকার নিমজ্জিত অংশ। 1899 সালে ডেভিসের ক্ষয়চক্রের তত্ত্ব অবতারণা হয়। সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন হেনরি পিডিংটন। তো এরপরে আরও অনেক কোশ্চেন আছে, যেটা আমি দ্বিতীয় পর্বে আপলোড করব। তোমরা এই কটা কোশ্চেন আপাতত বারবার শোনো, এবং যদি মনে হয় যে নোট করতে পারো। বারবার শুনে ভালো করে এক জায়গায় নোট করে সেটাকে বারবার রিডিং পড়ো। তো শর্ট কোশ্চেন এইভাবে পড়লে তোমাদের তবেই মনে থাকবে। যখনই তোমরা শর্ট কোশ্চেনের অপশানের দিকে যাবে, মাল্টিপিল অর্থাৎ এমসিকিউতে যে অপশানগুলো থাকে সেগুলোতে যখনই ফলো করতে যাবে তখনই শর্ট কোশ্চেন ভুল যাবে। সেই জন্য শর্ট কোশ্চেনকে একটা বাক্যে লিখে পড়লে, বারবার রিডিং পড়লে পরীক্ষার সময় দেখবে তোমার উত্তরটা অটোমেটিক মনে এসে যাবে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং অন্যান্য বিষয়গুলোর জন্য অপেক্ষা করবে। এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে, যাদের জিওগ্রাফি আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। সবাই ভালো করে পরীক্ষা দেবে।